রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বেদাত। আল্লাহ নবী বলছেন যে যারা এই বেদাত কাজে লিপ্ত তাদের তওবা কি হবে না, কবুল হবে না। আল্লাহ নবী বলেন যে আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যারা বেদাত করে, বেদাত কাজে লিপ্ত, এদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত সৃষ্টিজীবের লানত, মানুষের লানত। এই জন্য ভাই কি করা, এই সমস্ত বেদাত কাজ থেকে কি করা, বেঁচে থাকা। আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে এদের সুন্নত মজবুত করে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরবো? আব্দু আলাইহা বিন নওয়াজিদি, তোমরা আমার সুন্নতকে এবং সাহাবীদের সুন্নতকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরো। এখানে আল্লাহ নবী মজবুতি বুঝাইছেন। আপনার যদি আমরা কি করি, এই সামনের দাঁত দিয়ে কোনো জিনিস যদি কামড়ে ধরি, টান লাগলে সামনের দাঁত কি হয়ে যাবে ভাই, ভাঙে চলে যাবে। কিন্তু মারির দাঁত তুলনামূলক কি বেশি শক্তিশালী। তাহলে এবার আল্লাহ নবী বলছেন তোমরা এমন ভাবে কি করো, আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো। এরপর আল্লাহ নবী বলেন ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুন দিনের মধ্যে আবিষ্কৃত বিষয় থেকে তোমরা কি করো, বেঁচে থাকো। এই যে যারা নাকি এই যে জশ্নে জুলুস করে, 12ই রবিউল আউয়াল আল্লাহ নবীর কি করতেছেন, এই যে এগুলো পালন করতেছে, এরা কি করতেছে, বেদাতি কাজ করতেছে। এই জন্য এগুলো থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেক দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিসই কি বিদআত। আকুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতে কি ভ্রষ্ট। আল্লাহ নবী অন্য রায়তে বলেন, নাসাই রায়তে বলেন আকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কি করা ভাই, এই বেদাত কাজ থেকে বেঁচে থাকা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যেই ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে, আমাদের ইসলাম ধর্মের মধ্যে এমন জিনিস আবিষ্কার করলো যেই জিনিস আল্লাহ নবীর যুগে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। এই জন্য যারা নাকি এই যে জশ্নে জুলুস পালন করে, 12ই রবিউল আউয়ালে কি করে, আল্লাহ নবীর এই জন্মদিন পালন করে, এটা আল্লাহ নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এরপরে তাবিঈনদের যুগেও কি ছিল না। এই ব্যাপারে তারা একটা দুর্বল হাদিসও দেখাইতে পারবে না। সহিহ হাদিস তো পরের কথা, একটা দুর্বল হাদিসও কি তারা দেখাইতে পারবে না। এই জন্য ভাই এগুলো থেকে বেঁচে থাকা, আমাদের আশপাশে কেউ করলে তাদেরকে বিরত রাখার চেষ্টা করা। তো আবার বলে দিই, আজকের আলোচনার 8টা বিষয় ছিল। ঈদে মিলাদুন নবী সম্পর্কে 8টা বিষয় হলো: 1 নম্বর ঈদ অর্থ কি, 2 নম্বর ইসলামী ঈদ বলতে কি বোঝায়, 3 নম্বর মিলাদুন নবী অর্থ কি, 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার কবে, 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে, 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যে এই বেদাতি কাজ হয়, এই ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এর সূচনা কবে থেকে, 7 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে এবং সাহাবীরা আল্লাহ নবীর জন্মদিনে কি আমল করতেন এবং তারা সাপ্তাহিক আমল করতেন নাকি বাৎসরিক আমল করতেন। 8 নম্বর এই দিনকে কেন্দ্র করে বেদাত কাজ। তো যা শুনলাম, যা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত মেনে চালা করতে বলবো।